ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে স্মরণ করব সৎ মানুষেরা কষ্ট ভোগ করে কেন। বিখ্যাত বিজ্ঞানী এবং গবেষক ডক্টর গোপালচন্দ্র ভর, যার রামকৃষ্ণ মিশনের সাথে যোগসূত্র হয় 1990 সালে, পরে কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে তিনি বেদান্ত বিজ্ঞানের যোগসূত্র গবেষণায় ব্রতী হন এবং হ্যান্ডবুক অফ ফিলসফি অফ সায়েন্সেস প্রকাশিত হয়েছে 2018 সালে। তাঁর বিভিন্ন আলোচনামূলক প্রবন্ধ নিয়ে সাম্প্রতিক একটি গ্রন্থ অন্তর্যাত্রা সেটি প্রকাশিত হয়েছে এবং আপনাদের প্রত্যেককে জানাতে ভালো লাগছে, ভাগ করে নিতে ভালো লাগছে যে এবছর বেলুড় মঠে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শুভ আবির্ভাব উৎসবের উপলক্ষে কেন্দ্র করে যে সাধারণ উৎসব পাবলিক সেলিব্রেশন, সেই দিন বেলুড়ের সংলগ্ন এক দিদি এই বইটি আমাকে উপহার দিলেন। যখন আমি বইটি কিনতে গেলাম, সেই দিদি এসে সেটি জোর করে সেই বই ছাড়াও আরও 2টি বই উপহার দিলেন। বললেন, তোমাকে উপহার দিলে আমাদের লাভ, সৎকথায় প্রতিদিনের মননে আমরা শুনতে পারব। সেই সুমিত্রাদিকে আমার অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সেই গ্রন্থ তিনি যে তুলে দিয়েছেন সেই গ্রন্থের আলোকেই আমরা আজকে স্মরণ করব সৎ মানুষেরা কষ্ট ভোগ করে কেন। এ প্রশ্ন আমাদের চিরন্তন। আমরা কোথাও এই বাস্তব জগতে দাঁড়িয়ে সৎ মানুষের দুঃখ কষ্ট আর অসৎ মানুষ, তুলনামূলকভাবে নিম্নে সত্যে অবস্থানকারী মানুষদের আপাত আনন্দ সুখ দেখে বিভ্রান্ত হয়ে পড়ি। কোন পথে যাব, কোন পথে চলব না। আসলে বলা হয় যে আমাদের মুক্তির পথটা নিঃসঙ্গ। আমরা একাই জগতে আসি, আবার একাই চলে যেতে হয়, আর একাই নিজেকে দুঃখ কষ্ট ভোগ করতে হয়। স্বামী বিবেকানন্দ তাঁর ইন্সপায়ার্ড টকস বক্তৃতায় বলেছিলেন যে আমরা জগতে এসেছিলাম ভোগ করতে, কিন্তু আমাদেরই অন্যে ভোগ করছে। এসেছিলাম শাসন করতে, অথচ আমাকেই অন্যে শাসন করছে। আমরা কাজ করতে এসেছিলাম, কিন্তু অপরে আমাদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। জীবনে সুখ ভোগ করতে এসেছিলাম, অথচ সেসব আমাদেরই শুষে নিচ্ছে। আমরা জগৎ থেকে অনেক কিছু পাওয়ার জন্যে উদ্যোগ করি, অথচ জগৎ সেই সব না দিয়ে আমাদের নিঃস্ব করে ছাড়ে। এটাই বাস্তব পরিস্থিতি এবং সৎপথে যারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে চলেন তাদের ক্ষেত্রে তো বিশেষ করি, কারণ তারা লোকের তোষামত করে চলতে পারেন না, নিজের কাজ হাসিল করার জন্য এবং অন্যায়ের সঙ্গে সমঝোতাও করতে পারেন না। শাস্ত্রে বলা হয়েছে অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম, অর্থাৎ আমার এই জন্মের এবং পূর্বাপর জন্মের কৃত ফল আমাকেই ভোগ করতে হবে। অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম, আমার বর্তমান অবস্থা আমারই আগেকার কর্মের ফলে সৃষ্ট। আবার বর্তমান জীবনের শুভ ও অশুভ কার্য আগামী জীবন সৃষ্টি করবে। অল্প বয়সে শিশুর কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই গান বাজনা খেলা বা কোনো বিষয়ে পারদর্শিতা এর প্রমাণ। সেজন্য স্বামী বিবেকানন্দ বলছেন না যে জগৎ কেউ কারুর কর্মফল আটকাতে পারবে না, সে নিজের গতিতেই উপযুক্ত সময় হলেই স্বস্থানে যাবে। কর্ম করা মানে হচ্ছে নিজেকে শোধরানো। একটা মেশিন না চালানো পর্যন্ত যেমন তার দোষ ত্রুটি ধরা পড়ে না, তেমনি কাজ করতে গেলে বাধা আসবে বিজ্ঞানের নিয়মে। আপাত বেশি প্রকট হয়ে যায় সৎ ব্যক্তিদের কাছে পূর্বকৃত সংস্কারের প্রবণতা ব্যতি রেখে। সৎ ব্যক্তি তাদেরই বলা হয় যারা নীতিপরায়ণ, সত্য পালন, বাক সংযম, সূক্ষ্মতা অর্জন করেছেন, অহিংসা,
যাদের রয়েছে। আমাদের এই জীবনটা আমরা যদি দেখি তাহলে চলছে দেহ, মন এবং আত্মা আর সমন্বয়ে। দেহ মন জড়, সীমিত, সতত পরিবর্তনশীল, কিন্তু আত্মা দেশ কাল কার্যকারণে সীমাবদ্ধ নয়। এই আত্মার জন্ম মৃত্যু হয় না, চিরন্তন। মানুষের মনই তাকে জড় বা অন্যান্য জীব থেকে স্বতন্ত্রতা এনে দেয়। মনন ক্রিয়াই হল মনুষ্যত্ব। যোগ বাশিষ্ঠ রামায়ণে আছে, তরবিপিহি জীবন্তি জীবন্তি মৃগপক্ষিণা সজীবতি মনোজস্য মননেব হি জীবতি। অর্থাৎ আমাদের মহত্বটা বা মানুষের মহত্ব তার শরীর বা বয়সে হয় না, হয় মানসিকতায়, মনের ভাবনা এবং চিন্তাধারায়। তবে এই দেহটা হলো উত্তরণের যন্ত্র মাত্র। মানুষের দেহের শক্তি সীমিত, এমনকি প্রকৃতির অনেক জড়বস্তুর শক্তি অনেক বেশি হতে পারে, আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করেছে। আর আমাদের দেহের সাথে মনের সংযোগ রয়েছে। মন হচ্ছে শরীরের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক, পঞ্চ ইন্দ্রিয় হলো বাইরের। এই মন শরীর ছাড়াও কাজ করতে পারে। যেমন স্বপ্নের সময় এই শরীরের কোনো রোগ থাকে না, কিন্তু মন পুরো দমে কাজ করতে থাকে। শরীরের চেতনা আসে এই মন মারফত। স্বামীজি বলতেন, এই শরীর যেমন মনের হাতের যন্ত্র, আত্মার যন্ত্র হলো এই মন। মন যত শান্ত, আত্মা ততই অ্যাক্টিভ, যেটি ধ্যানে সচেষ্টভাবে করা হয়। আবার মন যত সক্রিয়, আত্মা তত নিষ্ক্রিয় হয়ে যায়। আধ্যাত্মিকতার সত্য তাই নিজের মন থেকেই আসে, শান্ত হলেই। সেই জন্য বারবার আধুনিক বিজ্ঞান বলে যে মানুষের বিকাশের দুটি দিক, একটা হেরিডিটি আর পরিবেশ। কারণ আমাদের মনের এই বিচিত্র প্রকৃতি আসে পূর্ব জন্মকৃত কর্মফলে অর্জিত, পিতামাতার থেকে আসে না। হেরিডিটি ফলপ্রসূ হয় যদি পরিবেশ বান্ধব হয়। মানুষের জন্মগত প্রকৃতি তার বিকাশের জন্য প্রাথমিকভাবে দায়ী। পরিবেশই জন্মগত প্রকৃতিকে স্টিমুলেট করে। সেজন্য মানুষকে কখনো পরিবেশের হাতে ক্রীড়নক জীব বলা যেতে পারে না। স্বামীজি বলছেন সেই জন্য ইভলিউশন ইজ প্রসিডেড বাই ইনভলিউশন, অর্থাৎ ভেতরে যদি থাকে তবেই তার প্রকাশ এবং বিকাশ হবে। বেদান্ত বলছে আমাদের আত্মার কোনো ইভলিউশন হয় না, হয় আমাদের সাইকোফিজিক্যাল সিস্টেম, বডি মাইন্ড। আত্মার চৈতন্য জ্যোতি বিভিন্নভাবে প্রতিফলিত হয়ে কোথাও কম বেশি শক্তি, কোথাও বা কম বেশি আনন্দ দেয়। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতাই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষক। এই সীমাবদ্ধ জীবনে সাধ্যমতো কর্মে যখন দেহ যন্ত্রটি অব্যবহার্য হয়ে পড়ে, মনে সঞ্চিত কৃতকর্মের প্রবণতা নিয়ে যখন নতুন দেহ অবশ্যম্ভাবী হয়ে পড়ে, যাতে নতুন জন্মে অসমাপ্ত কাজ আবার শুরু করা যেতে পারে। দিনের কাজকর্ম সেরে সন্ধ্যায় বিশ্রামের সময় যেমন আমরা আগামীকালের জন্য চিন্তা করি, ঠিক স্বাভাবিকভাবেই আমাদের সারা জীবন আমরা যেগুলো নিয়ে কাটিয়েছি, মৃত্যুর সময় সেই অসমাপ্ত কাজ আসে। সেজন্য আছে অন্তিমকালে তাঁর কথা চিন্তা করতে হবে। এবং সেই সময় শরীর মনেও ঠিকমতো নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না, তবুও সেটি করতে হবে যাতে শুভ কর্মাদি স্মৃতিতে আসে। আমাদের শাস্ত্রে আধ্যাত্মিকতা অর্জনের তারতম্য অনুসারে 4 ধরনের পরিণতির কথা বলা হয়েছে। যারা কিঞ্চিত মাত্র নৈতিক জীবনযাপন করেননি, অপরকে কষ্ট দিয়েছেন, তারা মনুষ্যেতর প্রাণী জনিতে জন্মাবেন। বেশিরভাগ মানুষই কিছু না কিছু শুভ কাজ করেন, সুতরাং মনুষ্য জনিতেই থেকে যান। তাই উপলব্ধি বা সুযোগ পান একটা নতুন শরীরে আরও বেশি নিয়ে। মনুষ্য যোনি হলো কর্মের, পশু এবং দেবযোনি হলো ভোগের, সেখানে কর্মের সুযোগ নেই। আর তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা প্রচুর শুভ কাজের জন্য স্বর্গে যান, তাদের শুভ কর্মফল শেষ হলে আবার পৃথিবীতে ফিরে আসেন। আর চতুর্থ শ্রেণীর মানুষেরা খুব বেশি কামনা বাসনা শূন্য শুভ কাজের জন্য তাদের পৃথিবীতে আর আসতে হয় না, ব্রহ্মলোকে গতি হয়। এবং এদের মৃত্যুর সময় আত্মা দেহ ছেড়ে যায় না, জীবাত্মা লীন হয়ে যায় পরমাত্মার সঙ্গে। নদ নদী যেমন তাদের ইন্ডিভিজুয়ালিটি নানান আকার ছেড়ে সমুদ্রে মিশে এক হয়ে যায়, ঠিক সেই রকমভাবেই হয়। আমাদের এই দুঃখ কষ্ট কিন্তু
সবাইকে ভোগ করতে হয়, ধনী নির্ধন, সাধু অসাধু সবাইকে। জাগতিকভাবে এর প্রকৃত সমাধান করা যায় না। আইনস্টাইন বলতেন, আমাদের সমস্যা যে স্তরে হয়েছে সেখান হতে এর কোনো সমাধান করা যাবে না, কারণ বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা। দৃষ্টিভঙ্গির উচ্চ স্তরে বা প্রজ্ঞার আলোকে স্বামীজি বলছেন সেটা সহজবদ্ধ হয়। সেজন্য বিবেকী যারা জগতে সব কিছুতেই কম বেশি দুঃখ দেখেন, দুঃখ মেব সর্বং বিবেকী না। শ্রীকৃষ্ণ বললেন না, এই জগৎ অনিত্য, অসুখে পরিপূর্ণ। এই থেকে বের হওয়ার উপায় একমাত্র নিত্যবস্তু যে তিনি তাকে ভজনা করা। শাস্ত্রে রয়েছে যে সমস্ত যোগী মুক্তির পথে ভ্রষ্ট হন, কেননা তাদের দেবযোনিতে জন্ম হয়ে থাকে। অদ্বৈতবাদের বৈশিষ্ট্য হচ্ছে এই জীবন মুক্তি যখন দেহ, প্রাণ, মন, বুদ্ধি ও অহংকার যেসব জীবকে বন্ধনে রাখে তা বিচ্ছিন্ন হয়ে যায় জ্ঞান হবার সঙ্গে সঙ্গে। সেই জন্য এই জগৎ সুন্দরও নয়, আবার কদর্যও নয়। আমরা আমাদের প্রয়োজনে কাউকে ভালো, কাউকে মন্দ বলে শেষে নিজেরাই কষ্ট পাই। এটাই আমাদের আরোপিত আধ্যাত্মিক দুঃখ। অন্য দুটি দুঃখ সেটা প্রাণী থেকে বা প্রকৃতি থেকে আসে, সেগুলো সহ্য করা ছাড়া আমাদের কিচ্ছু করার থাকে না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে সহ্য করবার জন্য। শীত, গ্রীষ্ম, ধনী, দরিদ্র, এই জগতে সুখ দুঃখের মতন একটা মাত্রা সহ্য করার সকলকে ক্ষমতা অর্জন করতে হবে। ঠাকুর বললেন না, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। অর্থাৎ দরকার সন্তুষ্টি। ভগবান আমাকে যা দিয়েছেন তাতে আমার জীবন চলে যাবে, হয়তো অনেকের থেকে অনেক ভালো চলে যাবে। এই সন্তুষ্টিটা হলো আধ্যাত্মিক জীবনে একটা বড় গুণ। শ্রী মা বলতেন, সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নেই। আবার দুঃখ সহ্য করার ক্ষমতা পেল কিসা গৌতমী তার সন্তান হারানোর দুঃখ বরণ করা, দুঃখ নিরসনের জন্য। সেই জন্য বুদ্ধদেব বললেন না, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ বন্ধ করা যায় জড়া ও ব্যাধি মৃত্যু থেকে, আর দুঃখের পরিত্রাণের উপায় আছে। সেই জন্য অষ্টাঙ্গ মার্গ বুদ্ধদেব বারবার বললেন। সঠিক বোঝা, সঠিক আশা, সঠিক বাক্য, সঠিক আচরণ, সঠিক ধ্যান, সঠিক জীবনযাত্রা, সঠিক কর্ম, সঠিক মনঃসংযোগ। হিন্দু ধর্মে এই চিরাচরিত দুঃখ কষ্টের মূল তাৎপর্য হচ্ছে আমাদের পূর্বাপর জীবনের কর্মফলে সৃষ্ট। দূরীকরণের উপায় কি? সাধন চতুষ্টয়, অর্থাৎ বিচার করার ক্ষমতা অর্জন, বৈরাগ্য, শট সম্পত্তি যার মধ্যে অন্যতম প্রধান তিতিক্ষা, আর শেষে মুক্তির ইচ্ছা। সেই জন্য এই জীবনে যখন আমরা জন্ম নিয়েছি, কাজ করতেই হবে জীবনটাকে চালানোর জন্য, এবং এই কর্মতেই আমাদের আসল পরীক্ষা হয় কতটা আসক্তি, কতটা অহংকার, সেটা ধরা পড়ে। বিশ্বের বিখ্যাত মানুষদের বা মনীষীদের উত্থানের পর্যালোচনা করলে দেখা যায় সুখ থেকে দুঃখ কষ্ট, সম্পদ থেকে দারিদ্র, প্রশংসা থেকে ধাক্কাই বেশি তাদের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করেছে। স্বামীজি বললেন, দ্য মোর দ্য সার্কামস্টেন্সেস এগেনস্ট ইউ, দ্য মোর উইল দ্যাট ইনার পাওয়ার ম্যানিফেস্ট ইটসেলফ। সেজন্য যদি গতানুগতিকভাবে চলে, বাধা বিপত্তি না আসে, তাহলে আত্ম উন্নতি হয় না। সেজন্য মহাপুরুষদের জীবদ্দশায় অধিকাংশ ক্ষেত্রেই অ্যাপ্রিসিয়েশন জোটে না, কষ্ট। ঠাকুর কথামৃতে বলছেন, ধর্মপ্রাণ ব্যক্তির এটা হয়ে থাকে। বিপদ সন্তু না, অর্থাৎ কাজ করতে গেলে অযাচিত বাধা এসে পড়বে, তিনি উত্তরণের সঠিক পথ বলে দেবেন। এই সেজন্য আমাদের সূক্ষ্ম মনোবৃত্তি, সূক্ষ্ম বিচারটি বারবার দরকার। পরিস্থিতির বিচার করার ক্ষমতা আমাদের বারবার দরকার, এবং সেটাই অন্তর্দৃষ্টির জাগরণ। স্বামীজি বলছেন, দ্য মোর অ্যাডভান্স দ্য সোল, দ্য মোর কুইকলি ডাজ ওয়ান ফলো দ্য আদার। যারা যত বেশি আধ্যাত্মিক, তাদের তত তাড়াতাড়ি সুখের পর দুঃখ আসে। বৈরাগ্য না থাকলে এই বিচার করার শক্তিটা জন্মায় না। বৈরাগ্যটা স্থূল জিনিস ত্যাগ করে সূক্ষ্ম জিনিসের প্রতি যাওয়া। সেই জন্য ত্যাগ ছাড়া আধ্যাত্মিক জীবন হতেই পারে না। বৈরাগ্য শতকমে আছে না,
ভোগ করলে রোগ হবে, উচ্চ কোলে জন্ম হলে সেখান থেকে চ্যুতির ভয়, ধন থাকলে হারানোর ভয়, মানি লোকের মানহানির ভয়, সৌন্দর্য থাকলে তা চলে যাবে, জ্ঞানী হলে প্রতিদ্বন্দ্বিতার ভয়, দয়া হলে চ্যুতির ভয়, শরীর থাকলে ব্যাধির ভয়। একমাত্র বৈরাগ্য, বিবেক এবং বৈরাগ্যের সঙ্গে দরকার হচ্ছে তিতিক্ষা, সহ্য করার ক্ষমতা, কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা। আর দুঃখ কষ্ট ভোগের হলো অন্যের কষ্টের অনুভূতি এবং অবজ্ঞা নয়। স্বামীজি পরিব্রাজকে সারা ভারত ভ্রমণ করে সকলের দুঃখ কষ্ট দেখে বলেছিলেন, হরিভাই আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। এই অর্থাৎ শুভ সংস্কার তৈরি করে নেওয়া। এই জগতে সকলকে কষ্টের দুঃখের সম্মুখীন হতে হয়, যার যার মানসিকতা যেরম কষ্টের মাত্রাও তেমন। যারা তামসিক তাদের দুঃখটা স্থূল, যারা শিক্ষিত তাদের সূক্ষ্ম, আর যাদের সাত্ত্বিক তাদের কষ্টভোগটা নিছক কর্মফলে পাপ ক্ষয় না ভেবে সেইটা থেকে আত্মশক্তিকে জাগানো, এবং তাদের এই সত্যগুণে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আধ্যাত্মিকতা শুরুই হয় না জীবনে। সাধারণত দেখা যায় দুষ্ট লোকেরা অসৎ উদ্দেশ্যে যত একত্রিত হয়ে যায়, সৎ লোকেরা হতে পারে না। ল্যাক অফ কনভিকশন ইন দ্য পাওয়ার অফ গুডনেস, শুভ শক্তিতে ততটা আস্থা নেই তাদের। বিজ্ঞানের ল অব ইন্ডাকশন যুক্তি অনুসারে ভগবান দুষ্টজনকে দুষ্ট সঙ্গ থেকে সরিয়ে আরও নিচে নামিয়ে দেন, আর সজ্জনদের উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি করে সাধু সঙ্গ করিয়ে আরও উপরে নিয়ে যান। এবং সেই জন্য কিন্তু স্বামীজি এই আদর্শ বা নীতির ওপর ভিত্তি করেই রামকৃষ্ণ মিশন পত্তন করেছিলেন। মহাভারতের বিখ্যাত বিদুর নীতিতে রয়েছে, ভগবান মেষপালকের মতন লাঠি দিয়ে আমাদের সুপথে বিপথে নিয়ে যান না, তিনি পরিবেশ সৃষ্টি করে বিবেক বুদ্ধি দিয়ে যার যেমন প্রয়োজন, অর্থাৎ যে যেমন পূর্ব সংস্কার কর্মফল সঙ্গে করে এনেছে সেই পথেই চালনা করে থাকেন। না দেবা যষ্টিমাদায় রক্ষন্তি পশুপালনবৎ জন্তু রক্ষিত মজ্জন্তি বুদ্ধ্যাসং বিভজন্তি। মন যদি শুদ্ধ পবিত্র হয়, মানসিকতা যদি স্বচ্ছ হয়, চেষ্টা যদি আন্তরিক হয়, তাহলে আধ্যাত্মিক পথে সাহায্য আসবেই। যোগক্ষেম বহাম্যহম, অর্জিত বস্তুর রক্ষণাবেক্ষণ এবং প্রার্থিত বস্তুর প্রাপ্তি। স্বামীজি সেই জন্য বলছেন পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, সবচেয়ে অল্প বাধাযুক্ত পথ। যার শরীরে ভগবানের মহিমা প্রকাশ হবে সেটা তিনি প্রথমে যাচাই করে নেবেন। দুঃখ বা আনন্দ হলো দেহ এবং মনের পরিবর্তনশীল অবস্থা মাত্র, সেজন্য পরম আনন্দ উপলব্ধি করতে হবে। সেজন্য গীতাতে রয়েছে উদ্ধরেত আত্মানাত্মানং নাত্মম অবসাদয়েত আত্মৈব আত্মান বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। নিজেকে অবসাদগ্রস্ত না করে নিজের দ্বারাই নিজেকে উদ্ধার করতে হয়, কেননা অবস্থা পরিপ্রেক্ষিতে কখনো নিজে নিজের বন্ধু, কখনো বা নিজে নিজের শত্রু হয়ে যায়। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে মানসিকতা। যার শরীরে ভগবানের মহিমা প্রকাশ হবে সেটা তিনি প্রথমেই যাচাই করে নেবেন। সেই জন্য সৎ মানুষেরা যে দুঃখ কষ্ট ভোগ করেন সেটা আপেক্ষিক, সবটাই পূর্বজন্মের কর্মফল অনুযায়ী। নমস্কার। এবং আগামী 22শে জুন স্নানযাত্রার পুণ্যতিথিতে রাধাকৃষ্ণ জিউ মন্দির সুপচরে পুজো পাঠ হোম এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে। কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা যারা যেতে চান আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। আর আগামী 6ই জুলাই মহাজাতি সদনে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের বন্দনাপুরী মায়ের শতবর্ষ উৎসব অনুষ্ঠান, সেখানেও কোনো প্রবেশপত্র নেই। শারদেশ্বরী আশ্রমের অনুষ্ঠান মহাজাতি সদনে, এবং সেই দিন বিখ্যাত গায়িকা হৈমন্তী শুক্ল এবং শ্রাবণী সেন সঙ্গীত পরিবেশন করবেন। থাকবে ধর্মসভা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি
প্রাণারাম 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 প্রাণারাম